আসসালামু আলাইকুম, আমি শিরিন সুলতানা চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে। এই মুহূর্তে আলোচনা করব পল্লী সাহিত্য প্রবন্ধটি টাইপ 6 নিয়ে। টাইপ 6 এ আছে অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন উত্তর। চল আমরা এক নজরে সেই জিনিসগুলো দেখে নিই। নিচের উদ্দীপকটা পড়ে আমরা 46 এবং 47 নম্বর প্রশ্ন উত্তর দিব। আজকাল তরুণ প্রজন্ম বিদেশি গান ও তার আদলে গাওয়া ব্র্যান্ডের গানের প্রতি বেশি ঝুঁকে পড়েছে। দেশের সংস্কৃতি তারা ভুলতে বসেছে। বিদেশি বিভিন্ন অপসংস্কৃতি বাংলায় প্রবেশ করেছে ইলেকট্রনিক্স মিডিয়ায়। ফলে অনাদিত হয়ে ধ্বংসের পথে দাঁড়িয়ে আছে আমাদের পল্লী সাহিত্যগুলা। উদ্দীপকের বিদেশি গানের সাথে পল্লী সাহিত্য প্রবন্ধের নিচের কোনটির তুলনা করা যেতে পারে? ময়মনসিংহ গীতিকা, ঠাকুমার ঝুলি, পূর্ব গীতিকা বা আরব্য উপন্যাস? উত্তর হচ্ছে আরব্য উপন্যাস, কারণ পল্লী সাহিত্যের সঙ্গে বিদেশি গান আমাদের আরব্য উপন্যাসের সঙ্গে মিলাচ্ছে। 47 নম্বর প্রশ্ন, মোহাম্মদ শহীদুল্লাহর মতে আমাদের পল্লী সাহিত্য অনাদিত হয়ে ধ্বংসের মুখোমুখি দাঁড়িয়ে আছে কেন? সামাজিক পরিবর্তনের জন্য, অভাবের কারণে, সময়ের ও রুচির পরিবর্তনে বা পল্লী সাহিত্য নিম্নমানের হওয়ায়? উত্তর হচ্ছে 3 নম্বর, সময়ের ও রুচির পরিবর্তনে। চলে যাচ্ছি আমরা 48 এবং 49 নম্বর প্রশ্ন এবং আমরা একটা উদ্দীপক পড়ব। পল্লীগ্রামে বিস্তৃত প্রান্তর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে পল্লী সাহিত্যের নানা উপকরণ বলতে এখানে উপাদানকে বোঝাচ্ছে। এর মধ্যে একটি ছড়া লোকসাহিত্যের প্রাচীনতম নিদর্শন। এবার আমরা দেখি পাশে কি আছে আমাদের প্রশ্নে। আচ্ছা, 48 নম্বরে 48 তো পড়ছিলাম না আমরা, ওই যে উদ্দীপকটা পুরোটা শেষ করি নেই। এই যে প্রত্যেক দেশের লোকসাহিত্যে ছড়া একটি বিশিষ্ট অংশ। ছড়া সামগ্রিকভাবে ব্যক্তি কিংবা সমাজের সচেতন মনের সৃষ্টি নয়, বরং লোকমুখে প্রচলিত একটি ধারা। এটা হচ্ছে গ্রামগঞ্জে ছড়া বেশি বলে থাকে। ঠিক এমন একটা ছড়া এখানে বলছি, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হচ্ছে, 3 কন্যে দান। এই ধরনের ছোট গল্প, মানে এই ধরনের ছোট ছোট ছড়ার সঙ্গে আমরা সকলে পরিচিত। এটা হচ্ছে গ্রাম্য সাহিত্যের ছড়া। তো এখন আমাদের এটার প্রশ্ন হচ্ছে, উদ্দীপকে বর্ণিত ছড়া সম্পর্কে পল্লী সাহিত্য প্রবন্ধের লেখকের অভিমত কি? লেখকের অভিমত হলো এগুলো সরস প্রাণীর জীবন্ত উৎস। উত্তর হচ্ছে আমাদের ক নাম্বার। চলে যাচ্ছে 49, উদ্দীপকের বর্ণিত ছড়ার মতো লোকসাহিত্যের অনন্য উপকরণকে বাঁচিয়ে রাখতে কি দরকার? স্বেচ্ছাসেবক দলের প্রচেষ্টা, শিক্ষিত লোকের মনোযোগ, গবেষক ও আগ্রহী সাহিত্যিকদের উদ্যোগ। উত্তর হচ্ছে আমাদের 4 নাম্বারটা কারেক্ট। এবার আমরা দেখবো হচ্ছে 50 এবং 51 নম্বর প্রশ্ন। দেখো, আকরাম সাহেব যখন ছোট ছিলেন তখন তিনি তার দাদা দাদির কাছে রূপকথার গল্প, ছড়া, উপকথা ইত্যাদি পল্লী সাহিত্য শুনতেন। এখন তিনি বৃদ্ধ, তার 2টি নাতি নাতনি আছে, তিনি তাদের কাছে আধুনিক সাহিত্যের বিভিন্ন গল্প এবং উপন্যাসের কাহিনী ও সায়েন্স ফিকশনের কাহিনী শোনেন। 50 নম্বর প্রশ্ন হচ্ছে, পল্লী সাহিত্য প্রবন্ধ অনুযায়ী আকরাম সাহেবের মধ্যে এই পরিবর্তনের কারণ হচ্ছে কি? সময়ের পরিবর্তনের অভাব। এক্স্যাক্টলি, সময়ের পরিবর্তনের অভাব, এটা কারেক্ট আনসার হতে পারে। রুচির পরিবর্তনের অভাব, এটাও কারেক্ট আনসার হতে পারে। উত্তর হচ্ছে আমাদের 1 ও 2। দৃষ্টিভঙ্গি না, সময় এবং রুচির কারণে এই পরিবর্তনটা দেখা গেছে। আমাদের এই টাইপের লাস্ট প্রশ্ন, উদ্দীপকের আকরাম সাহেবের মতে পল্লী সাহিত্য প্রবন্ধে শিক্ষিত জননী তার সন্তানকে কি শোনান? ময়মনসিংহ গীতিকা, পূর্ববঙ্গ গীতিকা, নাগরিক সাহিত্য, আরব্য উপন্যাস? সঠিক হচ্ছে আরব্য উপন্যাস শোনান। তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এগুলা পড়লে ইনশাআল্লাহ তুমি পরীক্ষা অনেক কমন পাবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।